আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি লালসুই ফুটবল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। টুর্নামেন্টটা হচ্ছে রাজহাঁস টুর্নামেন্ট। এইখানে আমরা যেসব দেখতেছেন এখানে বাংলা বাজারে আমরা সবাই দাঁড়াই একত্রিত হয়ে আমরা রওনা দিলাম আমাদের রাবেয়ার উদ্দেশ্যে। যেহেতু টুর্নামেন্ট খেলতে যাব, ওইখানে টুর্নামেন্ট খেলতে যেয়ে দেখতে পাচ্ছেন যে খড়খড়ি নদীর ব্রিজ। আমরা এখানে ভিডিও করলাম, তারপর আমরা রওনা দিলাম। আমরা আজকে ফুটবল খেলা খেলতে যাচ্ছি। তা আমার ভাইয়ের একটা কিপার আছে, তার ওর সঙ্গে দেখি ও কোন মাঠে খেলতে যাবে। আমি মাঠের নাম যাই না, তো শুনে নেই। এটা রাবেয়ায় নতুন স্কুল একটা হয়েছে, এই স্কুলের মাঠে। এই স্কুলটা? হ্যাঁ হ্যাঁ, স্কুলটা দেখতে পাচ্ছেন, এই সামনে দেখাচ্ছি। কিন্তু যে পরিমাণ রোদ উঠছে যে আমাদের মাথার ঘাম পায়ে চলে গেছে, মানে যে পরিমাণ রোদ। তা যাই হোক, মানে এত রোদের মধ্যে খেলা, তাও বিকালবেলা, তারপরও যে রোদ আমরা থাকতে পারছি না। অনেকেই তো বলতেছে বাপ অনেক রোদ উঠছে, অনেকে পানি নিয়ে আসতেছে, মানে এইরকম। এই স্কুলটায় দেখালাম। স্কুলের নাম এখন জুম করে দেখাচ্ছি যে স্কুলের নাম হচ্ছে সোনাপুকুর উচ্চ বিদ্যালয়। তা আপনারা যারা চেনেন তা কমেন্ট বক্সে সাড়া দিবেন। তা এইখানে সবাই মিলে অপেক্ষা করতেছি বিপক্ষ টিম কবে আসবে, আমরা খেলবো। তখন বিপক্ষ টিম চলে আসার মুহূর্তে আমাদেরকে সবাই আমাকে টাকা দিতে বলছে, টাকাটা গুনে রাখো। যেহেতু আমি টাকাগুলো গুনে রাখতেছি যে কত টাকা। তারপর যারা খেলতে যাবে তারা কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়েনি যে ফোন জমা দেয়, তা ফোন জমা দিবে, আবার টাকা গুনতে দিবে, আবার টাকা টুকা। যেহেতু আমি খেলতেছি না, আমি এদের খেলা দেখবো এবং কি ওদেরকে বলবো এইভাবে খেলতে হবে। যেহেতু আমি নতুন একটা টিম খুলছিলাম, যে লালসুই ফুটবল স্পোর্টিং ক্লাব, তা ওই টিমের হিসাবে আমি কোচ। তা যাই হোক, কোচ না বলাই চলে, আমি বড় ভাই হিসাবে আমি ওদেরকে শেখাই। আমি কোনো যে মাসিক বেতন টেতন এইসব কিন্তু নেই না। আমি ক্লাব খুললি নাই, কিন্তু ক্লাব খুলবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করলে আমি ক্লাব খুলবো। তা আমি টিম তৈরি করছিলাম, টিম তৈরি করে আমরা বাইরে বাইরে খেলতে যাব। তা আমি নিজেও একটা প্লেয়ার, আমি বলি না যে আমি কোচ। তা যাই হোক, আমি এদেরকে আমি এই খেলাটা দেখার সময় তাও বলে দেবো যে এইভাবে ছুটাইতে হবে। এই খেললে মানে এখন আমাদের কিন্তু যে আমরা যদি মাঠের মধ্যে না আসি, তাহলে অনেকেই কিন্তু ফ্রি ফায়ার বা অন্য অন্য গেমের মধ্যে কিন্তু মানে ওদের মানে মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ফোনের মধ্যে আসক্ত হয়ে যাবে। তা যাই হোক, আমি সবাইকে বলি যে তোমরা সবাই মাঠে আসো, মাঠে এসে খেলাধুলা করো, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তোমাদের মাথা বৃদ্ধিও অনেক ভালো থাকবে। যদি খেলাধুলা না করি, তাহলে আমাদের অনেক ধরনের অসুখ বিসুখ হয়ে থাকবে। তাই আমরা খেলা শুরু হয়ে গেল। খেলা শুরু হওয়ার পর আমি তৌসিফকে বললাম, তৌসিফ মাইনাস সব সময় বলতেছি মাইনাস। তখন ও স্কিলে একটু দেখায়, তারপর মাইনাস করলো। এই মাইনাসের মধ্যেই হয়ে গেল গোল, প্রথম গোল। 1 মিনিটের মধ্যে আমাদের গোল হয়ে গেল। তারপর আমরা আর একটি গোল দিছি, ওটা হচ্ছে যখন 10 মিনিট পার হয়ে গেছে, তখন আমরা আর একটা গোল দিলাম। গোল দেওয়ার পর আমরা আবার যখন হাফ টাইম হইলো, হাফ টাইমের পরে তখন আমরা একটা মানে ভুয়া একটা গোল খেয়ে যাই। মানে এমনভাবে পানির মধ্যে পড়ছে, যে রকম কাদা, মানে বলার বাইরে। এইখানে বাইরে থেকে পানি আসে, পুকুরে পানি, তা ওই বাইরে থেকে পানি আসার কারণে অনেক কাদা। তা ওইখানে আমরা যে বলটা দিয়ে মানে পড়ার একটু উপরেই নিয়ে ওরা কী করছে, শ্যুট মারছে। এই শ্যুটের কারণে গোল হয়ে গেছে। মানে যেভাবে আমরা অবাক হয়ে গেছি যে অন্ধকার দেখতেছেন, যে অন্ধকারের মধ্যে আবার হয়েছে। তা আমি এই বাচ্চার সঙ্গে শয়তানি করছি অনেক। বাচ্চাটাকে বলছে এই কেকটা কে তৈরি করছে, এই একবারে গরু গোবর, যে গোবরের উপরে কী হয়েছে, ওরা এই খড়ি টড়ি রাখে, যে বলতেছে এটা ঢাকার কি মানে ভাইরাল কেকটা নাকি। তখন আমরা ভাইরাল কেকের কথা বলতে বলতে তখন আমাদের খেলা শেষের দিকে তখন দেখলাম আমরা যে 2টা গোল দিছে, ওরা 2টা গোল মানে দিয়ে দেওয়ার পর আমরা তো সবাই অবাক। তখন প্ল্যানটিতে চলে গেলাম। প্ল্যানটি খেলার সময় তখন আমাদের টিম ওরা 2টা গোল দিছে, আমরা একটা গোল দিছি। দেওয়ার